হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমার রিডিংটা এটা টাইমলেস রিডিং। আমার বেশিরভাগ রিডিংই টাইমলেসের রিডিং করে থাকি। এটা প্রতিটা রিডিংয়ে আমার টাইমলেস হয়ে থাকে। আজকের রিডিংটা করব অনেকেই জীবনে নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু পেতে চায়, নতুন করে ভালোবাসা পেতে চায়। যারা আনম্যারিড আছে তাদের বিয়েটা যেন হয়ে যায়। যাদের জব নিয়ে সমস্যা যেন জবটা হয়ে যায়। যাদের বিজনেস নিয়ে প্রবলেম চলছে, বিজনেস করছেন, হয়তো তার কোনো লাভ দেখতে পাচ্ছেন না, সেটার সলিউশন যেন পেয়ে যান। নানান কিছু সমস্যা মানুষের মধ্যে থাকে, সব কিছু তুলে ধরা যায় না। বাট আপনারা আপনাদের মতো করে রিডিংটা নেবেন। যে জায়গাগুলো আপনার সাথে রেজনেট করছে সেই জায়গাগুলো আপনি পজিটিভলি নেবেন, দেখবেন আপনার সাথে অবভিয়াসলি ভালো হবে। আজকে রিডিংটা করব, শীঘ্রই আপনার জীবনে নতুন জোয়ার আসছে। এটা প্রতিটা মানুষের জন্য রিডিংটা। এই রিডিংটা কেউ মিস করবে না। ইভেন কেউ ভিডিওটা টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই যেন জীবনে শান্তি সুখ পায়, তাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করব না। কেননা যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকেও অফুরন্ত ভালোবাসি। আমি চেষ্টা করি যেন ইউনিভার্স সবার মনস্কামনা পূর্ণ করে। প্রতিটা মানুষের ছোট বড় মনস্কামনা আছে, সেই জায়গাগুলো সবার জন্য পূর্ণ হয়। আজকে রিডিংটা করব, শীঘ্রই আপনার জীবনে নতুন জোয়ার আসছে। দেখব ট্যারোট কি বলে দেয়। পজিটিভ থাকবেন, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবেন, নিজের মনের ইচ্ছেটা চেঞ্জ করবেন, দেখবেন একদিন না একদিন আপনার সাথে ভালো কিছুই ঘটনা ঘটছে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ থাকতে। এটাই হচ্ছে সফলতার সিঁড়ি। যেই সফলতা আপনি চাইছেন, যেটাই চাইছেন, সেই সফলতার সিঁড়িটাই হচ্ছে পজিটিভ থাকা। আমি সব সময়ের জন্য মঙ্গল কামনা করি সবার। সবাই যেন নিজে নিজের জায়গায় সুখে স্বচ্ছন্দে সময়টা কাটায়। ঠিক আছে? প্রতিটা লোকের প্রবলেম, নানান লোকের নানান রকম প্রবলেম, সেইগুলো সলভ করার জন্য সেই শক্তিটা আপনার মধ্যেই আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন।
10 তারিখে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওগুলো পারলে আপনারা সবাই দেখবেন। ওটার থেকে এমন কিছু আপনি গাইডনেস পাবেন যেন আপনার জীবনটা পাল্টে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব শীঘ্রই আপনার জীবনে নতুন জোয়ার আসছে কিনা। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। কাটা আসতে চাইছে না, নেব না। পাঁচটা কার্ড নেব, তারপরে শুরু করব। অলরেডি 5টা কার্ড চলে এসছে। 6টা কার্ড এসেছে। 6টা কার্ড এসেছে। দেখি কি আছে। আপনার জীবনে নতুন জোয়ার, শীঘ্রই আপনার জীবনে নতুন জোয়ার আসবে। এখানে 6টা কার্ড এসছে। এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই এখানে ভিডিওটা দেখছেন যে আমার বিয়েটা হবে, এই বছর আমার বিয়েটা হবে। কারো কারো এই বছর নয়, রিসেন্ট বিয়েটা হবে। রিসেন্ট ডিসেম্বর, জানুয়ারি। কারণ এখানে অনেকেই রিডিংটা দেখছেন যে বিয়েটা আমার কবে হবে। হয়তো দেখা গেল আপনি অলরেডি কারোর সাথে রিলেশনে আছেন। যে রিলেশনে আপনি আছেন সেখানে সেই রিলেশনটা নিয়ে আপনি চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। ইভেন এখানে আমি বলবো অনেকে বিয়েটা করে নিয়েছেন, বাট বিয়ের পরে এখন ভাবছেন যে আপনার বিবাহিত জীবনটা কেমন হবে, আপনার মানুষটা কেমন হবে, আপনি তার সাথে সারা জীবন বসবাস করতে পারবেন কি। নানান রকম প্রশ্ন মানুষের মনে থেকেই যায়। এখানে আমি বলবো যাদের বিয়েটা হচ্ছে না তাদের বিয়েটা 100% 1-2 মাসের মধ্যে হবে। যারা অনেক দিন থেকে অপেক্ষা করছেন তাদের বলবো আর অপেক্ষা নয়, এবার অপেক্ষা শেষ হবার পালা। আপনার বিয়েটা যদি কোনো কারণে বন্ধ হয়ে থাকে, আপনি যে মানুষটাকে চাইছেন তার সাথেই আপনি বিয়ে করতে চাইছেন, ইভেন এটা হতে পারে যে বিয়েটা হয়তো গার্জিয়ানের জন্য বন্ধ আছে, তারা রায় দিচ্ছে না, তারা মত দিচ্ছে না জন্য বিয়েটা আটকে আছে। তবে শীঘ্রই বিয়েটা হবে। কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে। বিশেষ করে আমি দেখছি এখানে রিলেশনে যারা আছো বিয়েটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। বিয়েটা হবে কি না, হ্যাঁ, বিয়েটা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিয়েটা হয়ে যাবে। ইভেন কুইন অফ সোর্সের কার্ড এসছে।
যারা এতদিন অমত করেছে তারাই বিয়েটাতে মত দিচ্ছে। মেনে নেবে বিয়েটা। মনে মনে ভাবছেন যে বিয়েটা হলে বিয়েটা মেনে নেবে, গার্জিয়ান মেনে নেবে। হ্যাঁ, মেনে নেবে। আপনার বিয়েটা গার্জিয়ান মেনে নেবে। গার্জিয়ানই ডিসাইড করেছে যে বিয়েটা হয়ে যাক। ঠিক আছে? এমন কিছু পরিস্থিতি মানুষের এসে যায় যে পরিস্থিতির কারণে হওয়া জিনিসটাও হয় না। এখানে আমি বলবো শুধু বিয়ে নয়, আপনার কর্মজগৎ, আপনার ভবিষ্যৎ জানতে চাইলে শীঘ্রই আপনার ভবিষ্যৎ পাল্টে যাবে আপনার ভবিষ্যৎ। আপনার হার খুশি আপনাকে পাইয়ে দেবে। ইউনিভার্স সবসময় আপনাদের মঙ্গল করে চলে। আপনাদের না, প্রতিটা মানুষের, আমারও। ঈশ্বর কখনোই অমঙ্গল করেন না, যা করেন মঙ্গলের জন্য করেন। কোনো যদি প্রবলেমে পড়ে থাকো বা পড়ে থাকেন, তাহলে ভাববেন সেটাও ভালোর জন্য। ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। কারণ আমরা ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু জানতে পারি না। যার জন্য আমরা ভাবি যে আমার সাথেই এত অন্যায় হচ্ছে কেন। দেখুন, নাটক আমরা দেখি, নাটকের মধ্যে আমরা দেখতে পাই ভিলেনকে, ইভেন নায়ককে, নায়িকাকে, তার সাথে তাদের পরিবার। আমরা অভিনয় যখন দেখি তখন আমরা অভিনয়ের মধ্যে কে ভুল করছে, কে অন্যায় করছে, কে খারাপ, কে ভালো, আমরা বসে বসে ওটাই বলতে থাকি। অন্যায় হচ্ছে, বাট যার সাথে অন্যায় হচ্ছে সে বুঝতে পারছে না। কিন্তু সেই অন্যায়টা নিশ্চয়ই তার ভালোর জন্য হয়েছে। কেউ হয়তো প্রবলেম করছে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। শত্রু যখন শত্রুতামি করে তখন দেখবেন তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। সেই পজিটিভ এনার্জিটা কিন্তু আপনার থেকে কালেক্ট করে। শত্রুকে আপনি যতটা ভাববেন তত আপনার নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। তবে আপনার বিয়েটা যদি কোনো গার্জিয়ানের জন্য না হয়ে থাকে, সেই গার্জিয়ানই এখন সবটা মেনে নিয়ে আপনাদের বিয়েটা হতে চলেছে। খুব রিসেন্টলি, শীঘ্রই বিয়েটা হতে চলেছে। এখানে 9 অফ পেন্টিকেল, এই পেন্টিকেল একটা পজিটিভ এনার্জি দেয়। কীরকম? ভালোবাসার মানুষকে পাওয়া, অর্থ জগৎ যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের সলিউশন পাওয়া, সে কোনো ব্যাপার নয়। এই কার্ডটা এলে এটাই আসে যে ভালোবাসার মানুষটাকেও পেয়েছি, ইভেন আমার জীবনে কোনো অর্থের অভাব হবে না। ভালোবাসাও আসবে, অর্থও আসবে। আপনি অনেক দিন থেকে ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করছেন।
সেই দিনটার অপেক্ষা করছেন যে কবে আমার মানুষটা আমার কাছে আসবে, কবে আমার মানুষটাকে আমি আমার মতো করে পাবো। সেই জায়গাটা যদি আপনি ফিল করেন, তবে শীঘ্রই আপনার মনের মানুষের সাথে আপনার মিলনটা হবে। কারণ এখানে এসছে, কার্ডগুলোই এসছে এরকম। এখানে এসছে পেজ অফ কাপস, এখানে যেমন 9 অফ পেন্টিকেল, এখানে পেজ অফ কাপস। এটাই আমাকে বোঝাচ্ছে ইউনিভার্স, যে যেই রিডিংটা দেখে থাকো না কেন, বিশেষ করে রিলেশন নিয়ে এই রিডিংটা দেখছো, সম্পর্ক নিয়ে এই রিডিংটা দেখছো, ভালোবাসার মানুষ, পার্টনার, যেই হোক না কেন, যেভাবে আপনি আছেন সেভাবেই থাকুন। শীঘ্রই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনার মনের মানুষ আপনার কাছেই আসবে। আপনাকে আর অপেক্ষা করতে হবে না। অপেক্ষার দিন আপনার শেষ। কারণ এখানে এসছে কুইন অফ কাপস। কুইন অফ কাপস মানে আপনি একটা নতুন স্থান পেতে চলেছেন, নতুন ঘর পেতে চলেছেন, নতুন মানুষ পেতে চলেছেন। আপনার জীবনটাকে আপনি যতটা প্রবলেমের মধ্যে রেখেছেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সর্বক্ষণ আপনাকে পজিটিভ থাকতে হবে। এই নয় যে রিডিংটা দেখার পরে আমি চুপ করে বসে আছি। দেখুন, কাজ আপনাকে করতে হবে। আপনার যখন বিয়েটা হবে, আপনাকেই তার কাছে যেতে হবে, তার গার্জিয়ানের কাছে যেতে হবে, কথা বলতে হবে, জানাতে হবে। ইভেন এটা নিজেদের মধ্যে যদি হয়ে থাকে, এমন কিছু রিলেশন আছে যে গার্জিয়ানকে বলা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, কারণ আপনার মানুষটা আপনার কাছে আসবেই। আর আপনার রিসেন্ট বিয়েটা হতে চলেছে। 1 থেকে 2 মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে। বিয়ে নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না। দেখবেন আর কি বার্তা আছে। ডেভিলের কার্ড এসছে, 4 অফ পেন্টিকেল, ফোর অফ পেন্টিকেল, এইস অফ পেন্টিকেল, দ্য ম্যাজিশিয়ান। কার্ডগুলো দেখাচ্ছি। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্স। এখানে যে ডেভিলের কার্ড এলো, খুব সাবধান। শীঘ্রই আপনার মনোবাসা পূর্ণ হবে। বাট এখানে না ডেভিলের কার্ড এসেছে। আপনাদেরকে না ভবিষ্যতে একটা প্রবলেম আসতে পারে, কারণ আপনাদের ভালোবাসার মাঝে একজন থার্ড পার্টি ইনভলভ হয়েছে। এই থার্ড পার্টি প্রতিটা মুহূর্তে সে তন্ত্রের দিকে ঝোঁক বেশি, তন্ত্রক্রিয়া করতে চায় সবসময়।
এমন নয় যে ভালোবাসা করে বিয়ে করেছো বাট প্রবলেম আসবে না, এটা কিন্তু নয়। এখানে ডেভিলের কার্ড এটা বলে দিচ্ছে প্রবলেম আসবে, প্রবলেম আসবে থার্ড পার্টি, ইভেন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করছে এমন কোনো ব্যক্তি আপনাদের জীবনে ইনভলভ থাকবে। এখানে এসছে 4 অফ পেন্টিকেল। অনেকেই দেখবেন থার্ড পার্টি ইনভলভ থাকে অর্থের জন্য, অনেক পয়সা আছে, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে। অর্থ একটা এমন জিনিস, অনেকেই আছে অর্থের জন্য অনেক কিছু করে। হয়তো দেখা গেল মানুষটি ভালো রোজগার করে, তার প্রচুর অর্থ আছে, সেই লোভে পড়ে সেই মানুষটিকে তন্ত্রক্রিয়া করছে, সেই লোভে পড়ে সেই মানুষটার সাথে জড়িয়ে আছে। এটা এই নয় যে থার্ড পার্টি শুধু প্রেম ভালোবাসার মধ্যেই থার্ড পার্টি, এই নয়, বাট থার্ড পার্টি যে কেউ হতে পারে। দেখা গেল রিলেশনে অলরেডি উনি রিলেশনে আছেন, সে ব্যক্তি হতে পারে, তার মা বাবা হতে পারে, বাবারা বিশেষ করে হয় না, মারাই হয়, ইভেন তার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। আপনি যাকে ভালোবাসছেন, আপনার ভালোবাসার মাঝে কোনো ব্যক্তি ইনভলভ আছে, সেই ব্যক্তির কথা আমি বলছি। সেই ব্যক্তি কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, সেই ব্যক্তি কিন্তু দিন শেষে সে তন্ত্রক্রিয়া করতে প্রস্তুত থাকবে। যখন কোনো কিছু হাতের বাইরে চলে যায় তখন মানুষ তন্ত্রক্রিয়া করে, তাই তো? যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অ্যাভয়েড করে চলছে, তখন কিন্তু আপনি তন্ত্রক্রিয়ার দিকে যাবেন। এখন তন্ত্রক্রিয়া করা কোনো ব্যাপার নয়, জল ভাত, যে কেউ তন্ত্র করতে পারে, কারণ প্রচুর মানুষের সাথে তন্ত্রের লিঙ্ক আছে। কারণ মোবাইল খুললেই অনেক রকম তন্ত্রবিদ্যার লোক আছে, কেউ ভালোর জন্য করছে, কেউ ক্ষতির জন্য করছে। তন্ত্র কাজ করে, এটা সত্যি। ইভেন যারা খুব বিশ্বাস নিয়ে কাজ করে তাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়। যে মানুষটির সাথে আপনার বিয়ে হতে চলেছে, যে মানুষটির সাথে আপনি নিজের জীবনটাকে সঁপে দিয়েছেন, সে মানুষটির অনেক অর্থ আছে, অর্থের লোভে পড়ে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে দ্বিধা করবে না, ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারে। ইভেন কিছু মুহূর্তে উনি পাল্টেও যেতে পারে। বিয়ের পরে যে সমস্যাগুলো আসে, কিছু কিছু সমস্যা আসে যে মেনে নেওয়া যায় না। যদি দু ব্যক্তি একসাথে সেপারেশনে থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে দুজনের মিলনটা ঠিক থাকে। যখনই নাকি সেখানে পরিবার থাকে বা তৃতীয় কোনো ব্যক্তি থাকে, তাহলে তার জীবনে নানান রকম প্রবলেম আসে। তবে এই নয় যে তোমার প্রবলেম আসবে তার সলিউশন নেই। যতই কিছু করুক না কেন, যাই কিছু করুক না কেন তোমার সাথে,
তোমাকে সে কোনোভাবেই হারাতে পারবে না, কারণ এখানে 9 অফ সোর্স এসছে। একটা সময় এমন আসবে না যে তোমার সঙ্গে শত্রুতামি তো দূরে থাক, লেজ গুটিয়ে ভাগবে, কারণ সেই মানুষটি তার চরম সাজা ভোগ করবে। অনেকেই আছে যে বাড়ির অত্যাচারে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। আবার কিছু মানুষ আছে রিলেশনে আছে, বাট আরেকজনের সাথে জড়িয়ে পড়েছে, থার্ড পার্টি। সবাই তো সব কাজ করতে পারে না, পারে কি? আপনার মনের মানুষটা যদি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যায়, সেটার পরিপ্রেক্ষিতে তো আপনি কারোর সাথে রিলেশন করতে পারছেন না, কারণ আপনার সেরকম মানসিকতাই নেই। আপনি আপনার হাজব্যান্ডকে, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি মন থেকে ভালোবেসেছেন, তাকে ছাড়া আপনি কোনোভাবেই অন্যটা করতে চান না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার মনের মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মনের মানুষটাকে কাছে বেঁধে রাখার চেষ্টা করতে হবে। আর মনের মানুষটা যদি অন্য কোনো রিলেশনে জড়িয়ে যায়, এটার মতো দুঃখ আর নেই। তাই বলবো, বিয়েটা তোমাদের হতে চলেছে, বাট বিয়ের পরে যে প্রবলেমগুলো আসবে, সেই প্রবলেমগুলোর জন্য ভেঙে পড়ার কিছু নেই। মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই আছে। কিছুদিন হয়তো সুখে যাচ্ছে, তারপরের দিনগুলো হয়তো দুঃখে যাচ্ছে, তারপরে হয়তো আবার সুখ আসবে। প্রবলেম আসবে, কিন্তু প্রবলেমের সলভ হয়ে যাবে। তার জন্য ধৈর্য রাখতে হবে, সহ্য করতে হবে। ভালোবাসার মানুষকে যদি ভালোবেসে থাকো, তাহলে এগুলো তো করতেই হবে। সে মানুষটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টাটাও তোমাকেই করতে হবে, বা আপনাকেই করতে হবে, তাই না? দেখবো অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। হ্যাঁ, রিকভারি আমি বলেছি, ট্যারোটো তাই বলছে যে আপনার বিবাহ জীবনে যদি কোনো প্রবলেমও আসে, সেটা রিকভার হবে, কারণ আপনি যার হাত ধরে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মানুষটি আপনার পাশে থাকবে। পারফেক্ট টাইমিং। এই সময়টা আপনার খুব ভালো যাচ্ছে, ইভেন এই সময়টা আপনার খুব ভালো হবে শীঘ্রই, মানে পারফেক্ট টাইমিং। এই সময়টা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, আপনার ভাগ্যকে বদলিয়ে দেবে। দেখুন, সাকসেস, এঞ্জেল বলছে সাকসেস। আপনি যেই প্রবলেমেই থাকুন না কেন, যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, সাকসেস আপনি পাবেন। আপনার কর্মজগৎ হোক, আপনার ভালোবাসার জগৎ হোক, আপনার বিজনেস পারপাস হোক, যাই হোক না কেন, সলিউশন আপনি পেয়ে যাবেন, সাকসেস আপনি দেখতে পাবেন। এখানে আনলাকিলি, কারণ লাক আপনার ফেভার করছে, যার জন্যই বলছি শীঘ্রই আপনার জীবনে নতুন জোয়ার আসছে, কোনো সন্দেহ নেই। আপনি যার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছেন, সেই মানুষটি আপনার জন্য তৎপর হয়ে আছে।
আপনার সাথে তার মিলনটা শীঘ্রই হতে চলেছে। কর্মজগতে কোনো প্রবলেম থাকলে সেটা শীঘ্রই সলভ হতে চলেছে। মনের মানুষকে পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি আর ভাবি কবে আমাদের মনের ইচ্ছেটা পূর্ণ হবে, কবে আমি আমার মানুষটাকে পাশে পাব। সেই জায়গাটা খুব শীঘ্রই আপনি পাবেন, কোনো ভুল নেই। কারণ লাকি আপনার ফেভারে আছে। ভাগ্য যদি আপনার সাথে থাকে তবে কি করবে কে? জাগো রাখো সাইয়া মার সাকে না কই। ঈশ্বর যদি আপনাকে ভালো রাখে, যত বড়ই শত্রু আসুক না কেন, যত বড়ই তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন, সেটা সাময়িক হয়ে যাবে। কারণ ভাগ্যটাই আমার ভালো, কেউ আমাকে কিছু করতে পারবে না। এটা যদি মনের মধ্যে একবার বসে যায় তাহলে কেউ কিছুই করতে পারে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছো সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্য লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। কমেন্ট করে জানাবে কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে, আমি সেটা নিয়েই রিডিং করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।